ভোর 4টের সময় বাড়ির থেকে বেরিয়ে ট্রেনে উঠে যা বুঝলাম, ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড়। আর প্রতিটা দিন নিজেদের কাজের জন্য এই মানুষগুলো কিন্তু এই ভোরবেলাতেই বাড়ির থেকে বেরোয়। আর একদিন মাত্র আমি বেরিয়ে আমার অবস্থা তো বেহাল। তো চলো ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সেই দিন ছিল আমার এনটিপিসির পরীক্ষা, আর পরীক্ষাটা কিন্তু বেশ ভালো দূরে পড়েছিল, মানে ওই কলকাতার দিকে। তাই জন্যই আমি ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। আর সেই দিন কিন্তু ভোরবেলা থাকার কারণে আমার ভাই কিন্তু আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে এসছে, কারণ এই অন্ধকারে আমি একা একা যেতে পারবো না। আর রাস্তায় তো কোনো লোকই ছিল না, শুধু কয়েকজনকেই দেখতে পেয়েছি। আর এই দিকে তো আমার ভাই আবার আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে বলে ওকে আবার আমাকে দিতে হলো 10 টাকা। মানে সকাল সকাল 10 টাকা গড়চা দিয়ে আমি চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসেও দেখি বেশি একটা লোক নেই, আর ঘড়ির কাঁটায় কিন্তু তখন বাজে মাত্র 4:06। আর এই এত ভোরবেলায় কিন্তু আমি এর আগে ট্রেনে করে কোথাও যাইনি। যাই হোক, এই ফার্স্ট টাইম আমার এই অভিজ্ঞতা। তো তারপরে অনেক অপেক্ষার পর অবশেষে আমাদের ট্রেন বাবাজি এসে হাজির হয়, আর আমিও ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে আমি যা বুঝতে পারি তা হচ্ছে গিয়ে এই আমি একাই না, আমি তো মাত্র এই একদিন যাচ্ছি, এরকম প্রতিটা দিন এই মানুষগুলো কিন্তু রোজ রোজ নিজেদের কর্মের জন্য এইভাবেই প্রত্যেক দিন যাতায়াত করে। আর ম্যাক্সিমাম জন কিন্তু ট্রেনের মধ্যে ঘুমাতে ঘুমাতেই যাচ্ছে। আর আমিও কিন্তু ট্রেনে ঘুমাতে ঘুমাতে শিয়ালদা স্টেশনে চলে আসি। আর তারপরেই আমি অটো ধরে আমার যেখানে পরীক্ষা ছিল সেইখানে চলে আসি। আর পরীক্ষার সেন্টারে এসে দেখি বেশ ভালোই অনেকজন চলে এসছে। তারপরে অনেকক্ষণ অপেক্ষার পর পরীক্ষা দিতে চলে যাই। আর ততক্ষণ তো আমার ফোনটা আর আমার কাছে ছিল না। তারপরে পরীক্ষা দিয়ে অনেকক্ষণ পর আমি বেরিয়ে যাই। আর আমার ততক্ষণেই অবস্থা একদম বেহাল হয়ে গেছে। আর আমার মা করে দিয়েছিল পাস্তা, তাই আমি ট্রেনে বসে বসে শুরু করে দিই পাস্তা খাওয়া। তারপরে আর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাই আমার গন্তব্যের দিকে। আর এরই মাঝখানে হঠাৎ করেই আমি ঠিক করে ফেলি আমি এখন বিরিয়ানি খেতে যাব। তাই জন্য একদম আমি ব্যারাকপুর স্টেশনে নেমে পড়ি। আর তার কিছুক্ষণ পরেই আমার বন্ধুও এসে হাজির হয়ে যায়, কারণ বন্ধুও ছিল এই আশেপাশেই, তাই জন্য ওকেও ডেকে নিই। আর তারপরে আমরা দুজন মিলে চলে যাই দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। আর এই হচ্ছে আমাদের ভাল্লুক বন্ধু, একদম কিন্তু ভাল্লুকই দেখতে। যাই হোক, সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে বন্ধু আমাদের খেয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমি একদমই খাইনি। সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে বিরিয়ানি খেতে গেছিলাম, তাই খেয়েছিলাম বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে কিন্তু আমার সবসময়ই ভালো লাগে। আর এই দিকে তো বন্ধু আবার বিরিয়ানি, ফিশ ফ্রাই সব কিছু খেয়ে আবার খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আমিও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর আমার অবস্থা কিন্তু ততক্ষণে হয়ে গেছে একেবারে নাজেহাল। আর সেই কারণেই আমি তাড়াতাড়ি করে ট্রেন ধরে চলে আসি শিমুরালিতে। আর আশা করি তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার অবস্থা একদমই নাজেহাল। তাই তাড়াতাড়ি করে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। আর তার আগে আমি একটু ভাবছিলাম যে কিছু ঠান্ডা ঠান্ডা খাই, তাই জন্য আমি কিনে নিয়েছিলাম আইসক্রিম। আর এই একদিন মাত্র ভোরবেলাতে বেরিয়েই আমার অবস্থা হচ্ছে এইরকম। তাহলে যারা প্রতিটা দিন ভোরবেলা বেরিয়ে নিজেদের কাজের দিকে যায় তাদের অবস্থা কেমন হয়, আমি শুধু সেটাই ভাবছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখন সবাইকে টাটা।